আজ যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি ঢাকা সাভার এলাকার একটি ঘটনা। স্থানীয় মানুষের অনুরোধে গল্পে উল্লেখিত এলাকার নাম পরিবর্তন করা হয়েছে। পুকুরটি যে নামে পরিচিত আছে সেই নামও ব্যবহার করা হয়েছে এই গল্পে। সে এলাকার মানুষ আজও এই পুকুরটিকে শয়তানের চালা নামেই চেনে। প্রায় 22 বিঘা জমির উপর তৈরি এই বিশাল পুকুরটি অনেক বছর আগে খনন করা হয়েছিল। শুরুতে এটি এত বড় ছিল না। আশেপাশের মানুষ বাড়িঘর তৈরির জন্য বছরের পর বছর এখান থেকে মাটি সংগ্রহ করতে করতে পুকুরটি অস্বাভাবিক গভীর এবং বড় হয়ে যায়। আজও পুকুরটির চারপাশে তেমন কোনো ঘনবসতি নেই। সন্ধ্যা নামার পর পুরো এলাকাটা প্রায় জনশূন্য হয়ে যায় এখনো। এই পুকুর নিয়ে সেই এলাকার মানুষের মধ্যে অনেক কথা প্রচলিত আছে। যেমন কারো মতে এই পুকুরে জিনের বসবাস, আবার কেউ বলে এই পুকুরের পানিতে শয়তান আছে। এর কারণ হচ্ছে এই পুকুরে বিগত বছরগুলোতে কতজন মানুষ ডুবেছে তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। এই পুকুরে খুব ভালো সাঁতার জানা মানুষও হারিয়ে গিয়েছে মুহূর্তেই। একবার ডুবে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া ছিল কল্পনার মতো। কারণ যখনই কেউ এই পুকুরে ডুবেছে তখন হাজার চেষ্টা করে তাকে কেউ উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়ার 2 থেকে 3 দিন পর নিচ থেকে ভেসে উঠত মরদেহ। এরপর থেকে প্রচলিত হয় এই পুকুরে জিন আছে। তবে জিন আছে এই কথার থেকে বেশি প্রচলিত হচ্ছে এই পুকুরের শয়তানের বসবাস। তাই এই পুকুরের নাম হয়েছে শয়তানের চালা। পুকুরের মালিক তিনি নিজেও এই পুকুরের চারদিকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন যেন কেউ এই পুকুরে না নামে। এইসব প্রাণহানি ঠেকাতে এখন সেই পুকুরের চারদিকে জালের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে সেখানে। তবে এই নিরাপত্তা অথবা লোক নিয়োগ দেওয়া এত সহজে শুরু হয়নি। এর পেছনে আছে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। সময়টা 2010-এর বর্ষার সময়ের ঘটনা। পুকুরের পাশে ছিল পুকুর মালিকের গরু মহিষের খামার। সেদিন বিকেলে খামারের প্রায় 15টি মহিষ ঘাস খেতে খেতে পুকুরের দিকে চলে যায় এবং এক পর্যায়ে পুকুরে নেমে পড়ে। প্রথমে মহিষগুলো স্বাভাবিকভাবেই পানিতে নেমে সাঁতার কাটছিল। এরপর এক এক করে পানির নিচে ডুব দেয় সবগুলো মহিষ। সাধারণত মহিষ পানিতে নামলে সারাদিন কেটে যায়, তবে সেদিন মহিষগুলো পানিতে নামার পর দিন গড়িয়ে রাত হয়ে গেলেও পানির উপরে আসেনি একটিও। খামারে নিয়োজিত মহিষের রাখাল নিজেও অবাক হয়ে সে পুকুরের দিকে তাকিয়ে থাকে। সারাদিন অপেক্ষার পর যখন একটি মহিষও পানির উপর আসেনি তখন দিশেহারা হয়ে খামারের মালিককে খবর দেন তিনি। খামারের মালিক এসে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করতে থাকে তার মহিষ সম্পর্কে। খামারের মালিকের ধারণা ছিল হয়তো মহিষগুলো পুকুর থেকে উঠে অন্য কোথাও চলে গিয়েছে। এই জিজ্ঞাসাবাদের সময় খামারের রাখালকে আশেপাশের মানুষ সন্দেহ করতে থাকে। সবাই ভেবেছিল হয়তো মহিষগুলো চুরি হয়েছে। তাই থানা পুলিশ পর্যন্ত ঘটনা পৌঁছেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে খামারের রাখাল সব কিছু খুলে বললেও কেউ তার কথা বিশ্বাস করেনি। কিন্তু পরদিন সকালে যখন প্রথম মহিষের মরদেহ ভেসে ওঠে তখন সবার চোখ কপালে উঠে যায়। এরপর সারাদিনে এক এক করে 15টি মহিষের মরদেহ ভেসে ওঠে সেই পুকুরে। এই নিয়ে এলাকায় একটি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। তখন ঘটনা আরও ভয়ের হয় যখন মহিষের মরদেহগুলো প্রায় একই স্থানে ক্ষতচিহ্ন দেখা দেয়। প্রতিটি মহিষের পেছনের পায়ে একই রকম কামড়ের দাগ ছিল। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো কোনো বড় জলজ প্রাণীর আক্রমণে এমন হয়েছে, কিন্তু এলাকায় যারা বছরের পর বছর ধরে মাছ ধরেছেন তারা সবাই একটাই কথা বলেছিলেন, এই পুকুরে কোনোদিন কুমির ছিল না। এরপর বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়। কেউ বললেন হয় বড় কোনো বোয়াল মাছ নয়তোবা অন্য কোনো প্রাণী। আবার কেউ বললেন এত বড় প্রাণী থাকলে এতদিন অন্তত একবার দেখা যেত। কোনো ব্যাখ্যাই মানুষের মনে ঠিকমতো জায়গা করে নিতে পারেনি। সেই ঘটনার পর থেকেই পুকুরটি ঘিরে ভয় আরও বেড়ে যায়। অনেকেই দাবি করেন মাগরিবের পর পুকুরের পাশ দিয়ে হাঁটলে পানির ভেতর থেকে যেন বড় কোনো কিছুর নড়াচড়ার শব্দ শোনা যায়। কেউ আর বলেছেন একা দাঁড়িয়ে থাকলে মনে হয় পানির ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। তবে এইসব কথা কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু 2014 সালে ঘটে আরও একটি ঘটনা। সেটা ছিল বর্ষাকালের এক সন্ধ্যায়।
পাশের গ্রামে 3জন যুবক মাছ ধরার উদ্দেশ্যে শয়তানের চালার পাড়ে আসে। তাদের মধ্যে 2জন ছিপ ফেলছিল, আরেকজন একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। হঠাৎ তারা লক্ষ্য করে পুকুরের মাঝখানে কোনো বাতাস না থাকলেও গোল করে পানি ঘুরতে শুরু করে। প্রথমে তারা ভেবেছিল হয়তো বড় কোনো মাছ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পানির ঘূর্ণিটা আরো বড় হতে থাকে। মাছ ধরতে থাকা ছেলেদের একজন বলেছিল ঠিক তখনই সে স্পষ্ট দেখতে পায় কেউ একজন পুকুরের অপর প্রান্তে বসে খুব নিচু গলায় তাকে ডাকছে। মাছ ধরতে আসা ছেলেটি ভালো করে আশেপাশে দেখতে থাকে। সে চারদিকে তাকিয়ে যখন আবার পুকুরের অপর প্রান্তে তাকায়, তখন সেখানে কিছুই ছিল না এবং সেই স্থানে তাদের 3জন ছাড়া অন্য কেউই নেই। এই দেখে তারা ভয় পেয়ে যায় এবং এক মুহূর্ত সেখানে তারা দাঁড়ায়নি। দৌড়ে তারা গ্রামের দিকে চলে যায়। গ্রামে এসে সবাইকে এই ব্যাপারে বললে কেউ তাদের কথায় প্রথমে বিশ্বাস করে না, কিন্তু তাদের ভয় দেখে সবার মনে কৌতূহল সৃষ্টি করে। তাই গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় সবাই একসাথে গিয়ে সেই পুকুর পাড় দেখে আসবে। যেই কথা সেই কাজ, সবাই মিলে আবার সেই পুকুর পাড়ে যায়। কিন্তু সেই ঘূর্ণির কোনো চিহ্ন আর দেখা যায়নি, অথবা সেখানে কোনো মানুষের উপস্থিতিও ছিল না। এরপর কারো আর বুঝতে বাকি থাকে না সেখানে আসলে কি ঘটেছিল। তারপর থেকে দিনের বেলায় সব কিছু একেবারে স্বাভাবিক মনে হয়। মাছ চাষ হচ্ছে, পাহাড়ের লোকেরা নিজেদের কাজ করছে। কিন্তু সন্ধ্যা নামার পর আজও কেউ অকারণে সেখানে দাঁড়িয়ে থাকে না। পুকুরের মালিক এখনো সতর্কবার্তা দিয়ে রেখেছেন সেখানে, কারণ তিনি বিশ্বাস করেন এই পুকুরে মানুষ নামলে বিপদ হতে পারে। সত্যি সেখানে জিন আছে কিনা, নাকি অস্বাভাবিক গভীর পানির কারণে এত মৃত্যু, তার সঠিক উত্তর আজও কেউ জানে না। তবে সেই এলাকার মানুষ আজও পুকুরটিকে অন্য নামে নয়, শয়তানের চালা নামেই ডাকে। আর যারা সেই নামের ইতিহাস জানে তারা অকারণে সেই পুকুরের ধারেও যায় না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি বিশ্বাস করেন শয়তানের চালা শুধু একটি গভীর পুকুর, নাকি সত্যি সেখানে এমন কিছু আছে যাকে আজও মানুষ ব্যাখ্যা করতে পারেনি? হয়তো এই মুহূর্তেও রাতের কোনো নির্জন সময় সেই কালো পানির নিচে কেউ বা কিছু অপেক্ষা করে আছে পরবর্তী শিকারের জন্য। আপনার কি মনে হয়, সত্যি কি সেখানে জিনের বসবাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক, রহস্যময় বা ব্যাখ্যাতীত সত্য ঘটনা থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন। হয়তো পরবর্তী ভিডিওতে আপনার গল্পই শুনবে হাজার হাজার মানুষ। এমন আরও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে কালাভূত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো গল্প মিস না করেন। মনে রাখবেন, সব রহস্যের উত্তর মানুষের জানা হয় না, আর পৃথিবীর সব অন্ধকার আলোয় দেখা যায় না। আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাতে অকারণে কোনো নির্জন পুকুরের ধারে দাঁড়াবেন না। আল্লাহ হাফিজ।